সাইফ আলী খান বলিউড ইন্ডাস্ট্রির নবাব পুত্র বলা যায় তাকে। নবাব পতৌদি আর বং বিউটি শর্মিলা ঠাকুরের সন্তান সাইফ আলী খান 1993 সালে বলিউডে ডেবিউ করেন পরম্পরা সিনেমার মধ্যে দিয়ে। তারকা পরিবারের সন্তান সাইফ তার আগেই অর্থাৎ 1991 সালে পরিবারের অমতে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। প্রথম দিকে সব ঠিক থাকলেও পরবর্তীকালে বিচ্ছেদ হয় তাদের। তবে জানেন কি, পরিচালকের পরামর্শে সাইফকে একসময় লাগাতার ঘুমের ওষুধ দিয়েছিলেন অমৃতা। নেপথ্যে ছিল এক বিশেষ কারণ, আর এই সবই ঘটেছিল সাইফের অগোচরে। কিন্তু কি এমন হয়েছিল সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাই। সেই সময় পরিচালক সুরজ বরজাতিয়ার ছবি হাম সাথ সাথ হ্যায় শুটিং চলছিল। ওই ছবির একটা গান সুনো জি দুলহন এর শুট করার সময় বারবার শট রিটেক করতে হচ্ছিল সাইফকে। কিছুতেই যেন মন দিতে পারছিলেন না তিনি। সুরজের কথায় আমি ওর স্ত্রীকে ফোন করি, জানতে পারি ছবিতে কিভাবে সবটা ফুটিয়ে তুলবে তা নিয়ে এতটাই চিন্তা করছিল সাইফ যে রাতের পর রাত ঘুমোচ্ছিল না পর্যন্ত। সুরজ আরো বলেন, যেহেতু একেবারেই ঘুমোচ্ছিল না, আমি অমৃতাকে বলি সাইফকে না জানিয়েই তাকে ঘুমের ওষুধ খাওয়াতে। ব্যাস, তাতেই কাজ হয়। ঘুমিয়ে ফ্রেশ হয়ে দারুণ শট দেয় ও। সবাই অবাকও হয়ে যায়। সাইফ নিজেও অবাক, কিভাবে সবটা ঠিক হলো তা ও নিজেও জানতো না। 1991 সালে সাইফ আলী খান ও অমৃতা সিং এর বিয়ে হয়। সাইফের বয়স তখন মাত্র 20 বছর। অমৃতা সাইফের থেকে 12 বছরের বড়। 2004 সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। তারপর 2012 সালে কাপুর পরিবারের সন্তান করিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। তাদের সন্তানও হয় এবং সে এখন রীতিমতো বিখ্যাত স্টার কিড তৈমুর। যদিও প্রাক্তন স্ত্রী অমৃতার সঙ্গে সম্পর্ক খারাপ নয় সাইফের। অমৃতা ও সাইফের সন্তান সারা আলী খান ও ইব্রাহিম আলী খানের সঙ্গেও পতৌদি পরিবারের সম্পর্ক বেশ ভালোই বলা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সাইফ আলী খানের ঘুমের ওষুধ খাওয়ার এই অজানা কাহিনী। রূপলী জগতে এরকম কত কি যে ঘটতে থাকে আমরা কিছুই জানতে পারি না। কিছু পারি, কিছু পারি না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্ট। দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে।